অভিনেতা থেকে নেতা বদলে গেল থালা প্রতি বিজয়ের পরিচয়। ওয়েলকাম টু সাবজেক্ট ফেইলার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা যা ইনফরমেশন দিয়েছি তা আপনার ধারণা কেউ বদলে দিবে। যার এক পলক দেখার জন্য দক্ষিণ ভারতের রাস্তাঘাট থমকে যায়, যার সিনেমা মানেই বক্স অফিসে ঝড়, তিনি জোসেফ বিজয় চন্দ্রশেখর। কিন্তু আজ গল্পটা সিনেমার নয়, আজ গল্পটা এক নতুন থালাপাতি। ১৯৯২ সালে নালায়াথের পো দিয়ে শুরুতে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু বিজয় থেমে থাকেননি। অ্যাকশন, ড্যান্স আর স্টাইল দিয়ে তিনি হয়ে উঠেছেন তামিল সিনেমার অঘোষিত সম্রাট থালাপতি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় এক ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি প্রতিষ্ঠা করেন তার রাজনৈতিক দল তামিলগা ব্যাটারি কাজাগাম। দলটির প্রতিষ্ঠার পরপরেই থালাপতি বিজয় ঘোষণা করেন মোদি হচ্ছে একজন স্বৈরশাসক এবং খুব তাড়াতাড়ি তিনি মোদির পতন ঘটাবেন। তার এই কথার পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় এক অদৃশ্য যুদ্ধ। কিন্তু একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরেই এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন কি থালাপতি বিজয়? তখন ওই বিজয় ঘোষণা করেছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তার মূল লক্ষ্য। সিনেমার ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে আসার সিদ্ধান্ত ভারতের ইতিহাসে খুব কম তারকায় নিতে পেরেছেন। যেমন সিদ্ধান্ত তেমনি কাজ। এখন তিনি আর অভিনেতা থালাপাতি নন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রেকর্ড পরিমাণ ভোটে জয়যুক্ত হয়ে তিনি এখন জননেতা হয়ে গেছেন। তিনি এখন তামিলনাড়ুর সুপারস্টার অ্যান্ড চিফ মিনিস্টার। থানাপ্রতি কি পারবেন তামিলনাড়ুর রাজনীতির কিংমেকার হয়ে থাকতে? সময় সে কথা বলে দিবে। আপনার কি মনে হয়, থালাপতি বিজয়ের এই জয়যাত্রা কি শুধু তামিলনাড়ুর ভিতরে সীমাবদ্ধ থাকবে, নাকি এটা ছড়িয়ে যাবে পুরো ভারত উপমহাদেশে? এরকম আরও ইনফরমেটিভ ডকুমেন্টারি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।